নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার বাড়িতে আলাদা করে কোনো সবজি লাগানোর জায়গা নেই। টুকটাক যেখানে একটু মাটি থাকে সেখানেই আমি দানা ছড়িয়ে দিই। এই যে দেখুন, কিছু লাল শাক আর পালং শাক ছড়িয়েছিলাম, বীজ সেগুলোও বেরিয়ে গেছে। কি সুন্দর, এখনও দুপাতাতেই আছে। তবে আজ প্রথম দেখলাম তো, তাই মনটা বেশ ভালো লাগছে। আর ঠাকুরদাদার বাগানের ওই যে ড্রাগন গাছ আমাকে দুটো দিয়েছিল, তো আমি সে দুটো থেকে ছোট ছোট ডাল কেটে কেটে 4টে বসিয়েছি। দেখা যাক হয় কি না। কাল রাতে আমি, শাশুড়ি মা আর আমার ননদ আর তার ছোট্ট পুচকি বাচ্চাটাকে নিয়ে একটু গড়িয়ায় বাজারে গেছিলাম কিছু সবজিপাতি মাছ কিনতে। এই যে দেখুন, আমি অনেকগুলো শাক কিনেছি, আর পালং শাক, মূলো শাক এগুলো কিনেছি। রাত্রের বাজারটা বেশ রমরমা, কিন্তু এখন যা বাজারে জিনিসের দাম, বিশেষ করে সবজির গায়ে হাত দেওয়ার মতো নেই। মাছ তবুও একটু ঠিক আছে, কারণ আমাদের গড়িয়াতে মাছের দামটা মোটামুটি মধ্যবিত্তের পক্ষে ভালোই, মানে যে কোনো মাছ আপনি একটু কিনে খেতে পারবেন। যাই হোক, আমি আমার প্রয়োজনীয় কিছু সবজি, মাছ এগুলো কিনে বাড়ি ফিরে এসেছি। ঘরে ফিরে আসতেই আমার রকমারি সবজি দেখে ননদ একটা আবদার করে বসলো। বলল, বৌদি কাল আমাকে একটা ভর্তা বানিয়ে খাইও তো, তুমি খুব সুন্দর ভর্তা বানাতে পারো। একবার ভাবুন, যদি কেউ আপনাকে প্রশংসা করে তাহলে আপনার মনটা কেমন হয়ে ওঠে। আমার বুকটাও তেমনি ফুটবলের মতো ফুলে উঠেছিল একদম গর্বে। যাই হোক, অনেক ভেবেচিন্তে দেখলাম এই ধরনের যে সচরাচর যে ভর্তাগুলো হয়, আলু ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, এগুলো তো খেয়েছে, কিন্তু আমি একটু অন্যরকম করে ভর্তা বানিয়ে দিই, তাহলে মনে হয় আমাকে বেশি ভালোবাসবে। যাই হোক, আমি ওকে শিম আর ফুলকপি দিয়ে সুন্দর একটা ভর্তা বানিয়ে খাইয়েছি আজ সকালে। খুব ভালো বলেছিল। দেখুন, আপনাদের সাথেও আমি সেই ভর্তাটা শেয়ার করছি কী করে বানিয়েছিলাম। চলুন দেখে আসা যাক। আমি এই ভর্তা বানানোর জন্য নিয়েছিলাম বেশ কয়েকটা সুন্দর কচি কচি শিম, আর এখন তো শিমগুলো দানা বসেনি, তো আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফুলকপিগুলো ওই ডাঁটি ফেলে শুধুমাত্র ফুলের অংশটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি একটু কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, ধনেপাতা আর শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। তারপর চলুন দেখে নেওয়া যাক আমি কি করে করেছি। এই যে কড়াইয়ে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার ওই ফুটন্ত জলের ভিতরে ফুলকপি আর শিমটা দিয়ে দেব। জলটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এমন দিতে হবে যেন এই ফুলকপি আর এই শিমটা শুকনো হয়ে যায় একদম, আর একটা পোড়া পোড়া ভাব আসে, কিন্তু জল যেন না থাকে, একদম শুকনো হয়ে যায়। এই যে দেখুন, আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু হালকা লাল লাল পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এক ফোঁটাও জল নেই। আর এই জল থাকলে কী হবে বলুন তো, কিরকম একটা পানসে পানসে ভাব লাগবে। যাই হোক, এবার আমি একটা কড়াই বসিয়েছি ননস্টিকে, তো ওই কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে আর লঙ্কাটাকে প্রথমে ভেজে নেব। তারপর ওই কড়াইতেই আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। রসুনটা একটু বেশি দিলে ভালো লাগবে, তাই জন্য আমি যতটা সম্ভব পারি দিয়েছি। আর এখন যা রসুনের দাম, তো অত আর বুকের পাটা শক্ত করে আমি বেশি দিতে পারলাম না, তাই জন্য এই যেটুকুনি ছিল এরম দিয়ে দিয়েছি। আর বেশ সুন্দর করে এটাকে একটু হালকা হালকা লাল লাল করে ভাজবো। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এই যে আমার রসুন আর শুকনো লঙ্কাটা বেশ সুন্দর মনের মতো করে ভেজে নেওয়া হয়েছে, সব একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার প্রথমে লবণ আর এই শুকনো লঙ্কাটা বেশ মনের মতো করে ঘষে ঘষে ডলে নিতে হবে, এক ফোঁটাও যেন ওর দানা না থাকে, একদম মিহি করে মলে নিতে হবে, আর তবেই ভর্তাটার স্বাদ দ্বিগুণ হবে। তারপর রসুনগুলো ওর সাথে সুন্দর করে একদম মেখে নিতে হবে। রসুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপর ওপরে একটু সর্ষের তেল দিয়ে ফুলকপি, শিম আর ওই ধনেপাতাটা একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই যে গরম গরম শিম আর ফুলকপির মিশ্রিত একটা ভর্তা রেসিপি। অসম্ভব ভালো খেতে হয়েছিল জানেন, আমি খেয়ে উঠেই এডিট করছি, এত ভালো হয়েছিল যে সবাই একেবারে আমার ভর্তার প্রশংসায় পঞ্চমুখ।
আর শুধু ভর্তা নয়, আমার প্রশংসাও করেছে প্রচণ্ড পরিমাণে। এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।